বড় দুঃখের বিষয়, আজকে বাংলাদেশে যৌতুকের প্রচলন হয়েছে। আর এই যৌতুক নিচ্ছে মুসলমানেরা। কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা হচ্ছে। যৌতুক দিতে হবে। কি দিবা? লেটেস্ট মডেল গাড়ি, মঙ্গল গ্রহে বাড়ি, 10 লক্ষ টাকা ক্যাশ, গুলশানে অফিস। মানে মেয়ে জন্ম দিয়ে পিতা এমন ভুল করেছে যেন তওবা করা দরকার। আল্লাহ আমারে মেয়ে দিও না, কথা বলেন ঠিক কিনা? হারাম। আপনি ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে কোনো কিছু ডিমান্ড করতে পারবেন না। যদি কন্যা পক্ষ খুশি করে কিছু দেয়, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, কিন্তু দাবি করতে পারবেন না। যদি দাবি করে নেন তাহলে কুত্তার পায়খানা খাওয়া কি? বলেন নাকি? শুকরের মাংস খাওয়া কি? যারা বললেন না তাদের জন্য কি জায়েজ? শুকরের মাংস খাওয়া কি? সুতরাং ছেলে বিয়ে দেওয়ার সময় যৌতুক আদায়ের নামে কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে নেওয়া এসব জিনিস কুত্তার পায়খানার মতো, শুকরের মাংসর মতো। আপনারা কি দাবি করে আদায় করবেন? আমি আজকে দেখতে চাই যেসব পিতারা আজকের কোরআনের মাহফিলে এসেছেন, ছেলের বিয়ে আজও দেননি, সেসব পিতারা আজকের কোরআনের মাহফিলে দুহাত তুলে শপথ করেন ছেলে বিয়ে দেওয়ার সময় কুত্তার পায়খানা খাবেন না, শুকরের মাংস খাবেন না। রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। দাও। এই ছেলেরা তোমরা হাত তুলছে কেন? তোমরা বাপ হইছো কবে? তরুণ জোয়ান যুবক, তোমরাও তো বিবাহ করবা, ঠিক কিনা? আবারও আওয়াজ হয় না। যুবকরা বিয়ে করবে এটাও বলতে পারো না। তরুণ জোয়ান যুবক, তোমরাও তো বিবাহ করবা, ঠিক কিনা? বিবাহের সময় তোমার এই চিন্তা করা দরকার, টেলিভিশন, গাড়ি বাড়ি সবকিছুর চেয়ে বেশি মূল্যবান হলো তোমার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? দাবি করে কিছু নিতে পারবা না। যদি তোমার শ্বশুর খুশি হয়ে একটা ঘড়ি দেয়, চুমা খেয়ে হাতে লাগায় নিয়ে আসবা। যদি এক জোড়া জুতা দেয়, 14 গোষ্ঠীর কপাল মনে করে নিয়ে আসবা। তোমার তো তৃপ্তি হওয়া উচিত। আমার শ্বশুর, আমার শাশুড়ি তাদের 18 বছর 20 বছরের কলিজা নিংড়ানো স্নেহকে উজাড় করে দিয়ে কলিজার টুকরো মেয়েটাকেই তো দিয়ে দিয়েছে আমাকে। এর থেকে গাড়ি বেশি? কথা বলেন, গাড়ি বেশি, বাড়ি বেশি? বিবাহ করবা সোনা দিয়া, দানা দিয়ে, রানীর মর্যাদা দিয়ে বাড়িতে এনে রাখবা। জীবনে কোনোদিন খোটা দিবা না। বলি বড় দুঃখে, আমার দেশে যৌতুকের একটা মোটর সাইকেলের জন্য, যৌতুকের একটা টেলিভিশনের জন্য আমার দেশের স্বামীরা স্ত্রীদেরকে গলা টিপে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষ না, এরা জানোয়ার। সুতরাং তরুণ জোয়ান যুবক যারা বিবাহ করনি, আজকের মাহফিলে আমি ফাহাদ ইবনে বাদশার সাথে দুহাত তুলে শপথ করো, বিবাহের সময় যৌতুক ছাড়াই বিবাহ করবা কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাও। তারা মাঝে মধ্যে দেখি মুরব্বীরাও হাত উঠাইছে। আবার কি বিয়ে করতে চান? যুবকরা হাত উঁচু করো, বলো আল্লাহ। বিবাহের সময় শ্বশুর পক্ষের কাছ থেকে যৌতুক আদায়ের নামে কোনো কিছু দাবি করে আদায় করব না। তুমি আমাদেরকে কবুল করে নাও। সকলে বলুন আমিন।